আমার নবীজি বলেছেন, আমার কিছু উম্মত গুনার পূজা নিয়ে কবরে যাবে, গুনার পাহাড় নিয়ে কবরে যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তারা সওয়াবের পাহাড় নিয়ে উঠবে। হুজুর বুঝলাম না, আপনার বাবা গুনেগার হয়ে কবরে গেল, আপনার স্বামী গুনেগার হয়ে কবরে গেল, উনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে কিভাবে উঠবেন, সওয়াবের পাহাড় নিয়ে কিভাবে উঠবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর একটা আয়াতে কারীমা বর্ণনায় করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের যেমন আলোচনা করেছেন, রোজা রাখার যেমন আলোচনা করেছেন, হজ করার আলোচনা করেছেন, যাকাত দেওয়ার আলোচনা করেছেন, মা বোনদেরকে পর্দা করার আলোচনা করেছেন, মা বাবার সেবা করার আলোচনা করেছেন, স্বামীকে স্ত্রীকে ভালোবাসার আলোচনা করেছেন, স্বামী মা বোনরা স্বামীকে মোহাব্বত করার আলোচনা করেছেন। তেমনি ভাবে আল্লাহ যেমন সব কিছুর আলোচনা করেছেন, আমাদের মুরব্বীরা কবরে যাবে গুনার বোঝা নিয়ে, কাল কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবে সওয়াবের পাহাড় নিয়ে। এই আলোচনাও আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। কোথায় করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ربنا اغفر لإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার মুরব্বিরা, ওগো আমার ভাইরা, আমার আল্লাহ কুরআনুল কারীমে আপনাদের আলোচনা করে বলেছেন, আমার আল্লাহ বলেছেন শেষ জামানায় কিছু মানুষ দুনিয়াতে আসবে, তারা আল্লাহর দরবারে দোয়া করবে। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আপনার দাদির জন্য করবেন, আপনার মার জন্য করবেন, আপনার ভাইয়ের জন্য করবেন। অর্থাৎ আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের আগে যারা ঈমান এনে দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দাও। আপনারা গুনাহ মাফ চান না? নামাজের মধ্যে আপনি যারা নামাজ পড়েন, তারা নামাজের ভিতরে আপনার মা বাবার গুনাহ মাফ চান না? তা আপনার বাবা যদি গুনাহগার হয়, আপনার মা যদি গুনাহগার হয়, আপনার স্বামী মারা গেছে যদি গুনাহগার হয়, আপনার স্ত্রী গুনাহগার হয়, আপনি তো নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে আপনি নামাজের মধ্যে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, সমস্ত মুমিনদেরকে মাফ করে দাও। তো আপনি যখন ইমানদার, ইমানদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নামাজি মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রোজাদার বান্দার দোয়া কবুল হয়ে যায়, নেককার মহিলার দোয়া কবুল হয়ে যায়, যারা বেপরদা চলে না স্বামী ভক্তি মহিলারা, ওনাদের দোয়া কবুল হয়ে যায়, মা বাবার দোয়া কবুল হয়ে যায়, মা বাবার হকে ছেলে মেয়ের দোয়া কবুল হয়ে যায়, স্বামীর দোয়া স্ত্রীর হকে কবুল হয়ে যায়, স্ত্রীর দোয়া স্বামীর হকে কবুল হয়ে যায়, আমাদের খতিব মহোদয়ের দোয়া মুসল্লিদের হকে কবুল হয়ে যায়, মুসল্লির দোয়া খতিবের হকে কবুল হয়ে যায়। সেজন্য আমার নবী বলেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার কিছু বান্দা পরবর্তী দুনিয়াতে এসে তারা তাদের পূর্ববর্তীদের জন্য যখন ক্ষমা চাইবে, ওনারা গুনাহ নিয়ে কবরে গেছে, আপনাদের এই গুনাহ মাফ চাওয়ার কারণে মসজিদে বসে, মাহফিলে বসে, রোজা রেখে, অলির দরবারে বসে, পীরের দরবারে বসে, যে যেখানে বসে নিজের মুরব্বীদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চান, আল্লাহ তাআলা আপনার বাবা গিয়েছিল কবরে গুনার পাহাড় নিয়ে, আজকের মাহফিলে দোয়ার বদৌলতে আপনার বাবার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনার বাবাকে, মাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার দাদাকে, দাদিকে আল্লাহ কবরের মধ্যে জান্নাতি বিছানায় শোয়াইয়া রাখবেন এবং তাদের গুনাহগুলা সওয়াবে পরিণত করে দেবেন মহান আল্লাহ তাআলা। এটাই কোরআনের মধ্যে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, মাহফিল কমিটির ভাইয়েরা তো কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন, আপনারা কষ্ট করে মাহফিলে বসেছেন, এসেছেন, উলামায়ে কেরামরা, আমাদের সভাপতি মহোদয়, প্রধান বক্তা মহোদয়, মেহমান মহোদয়, সভাপতি মহোদয়, আমি সবার এক এক করে নাম নিতে গেলে রাত বেশি হয়ে গেছে, আপনাদের অলসতা এসে গেছে, সেজন্য আমি নাম নিচ্ছি না। আপনাদের খতিব সাহেব হুজুর, সভাপতি মহোদয় আজকের মাহফিলের,
আজকে যে এই আয়োজন, এটার দ্বারা যদি আমার মা বাবার কবরে শান্তি হয়, আমার দাদা দাদির কবরে শান্তি হয়, স্বামী স্ত্রীর কবরে শান্তি হয়, এই ধরনের মাহফিলের দরকার আছে না? একটু হাত তুলে বলেন আছে না ভাই? তাই আজকে এই মাহফিলে যারা এসেছে তারা ভাগ্যবান। কেন? আপনারা আমার নবীকে মোহাব্বত করে এই মাহফিল সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দান কায়েম হবে, কারো কোনো সন্দেহ আসেনি? বলেন না, সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে যাইতে হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের সময়। নতুন করে কিয়ামতের আলোচনা করতে হয় না, সবাই জানে। আমরা সবাই জানি আমরা কবরে যাব, আমাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হতে হবে, কবরে হাসরের ময়দানে আমাদেরকে যেতে হবে। আমরা যখন কবরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন তুলবেন, আপনারা যারা নবীজির মাহফিলে এসেছেন আপনারা তো ভাগ্যবান রে ভাই। কেন? মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে বসে কোরআনের আলোচনা শুনে, নবীজির আলোচনা শুনে, আমার হাবিব আল্লাহর হাবিবের সানাখানি শুনে, আপনারা ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। কেন জানেন? আজকে আমি আপনি এখানে বসে বসে মাহফিলের সূচনা লগ্ন থেকে রাত 12টার পরবর্তী আমরা নবীজির উপর সালাতু সালাম দিলাম, দরুদ সালাম দিলাম। এই একটা জিনিস আমাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কিভাবে? কিয়ামত যখন কায়েম হবে, গোটা পৃথিবীর মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, গুনার বোঝা থাকবে মাথায়। পাশে কে আছে দেখার সুযোগ নাই, আসেনি? এখানে বসে যান, একটু আরাম করে ডানে, একটু আরাম করে বামে, একটু সামনে যেতে পারছেন? আমার নবীজি বলেছে, এটা আমার টপিকস, আমি যে আলোচনা শুরু করি এটা আমার টপিকস, বিষয় হাসর। কিয়ামতের ময়দান এমন হবে, আপনি একটি জায়গায় বসেছেন, একটু খারাপ লাগলে ডানে বামে হন না। কিয়ামতের ময়দানে আপনি 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, চুল পরিমাণ সামনে পিছনে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। স্ত্রী তাকাবে না, বাবা তাকাবে না, সন্তান তাকাবে না। যে সন্তানের জন্য আপনি রাতকে দিন করেছেন, রাতকে দিন করেছেন, শরীরকে পানি করেছেন, যে স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য নিজের জীবন যৌবন সব কিছু শেষ করেছেন, আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে না, আপনার স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, ভাই বোন কারো কোনো পরিচয় থাকবে না। ওই কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দেখবে আমার নবীজির আগে যিনি দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর খলিফা হয়ে পৃথিবীতে এসেছেন, হযরতে আদম সফিউল্লাহ, উনি দেখবেন কিয়ামতের ময়দানে আমার নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? আমার কথা বুঝা যায়? আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসার কথা ছিল 11টা বা 11:15। আনোয়ারা মালগড় অনেক দূর, সেখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে, তাই ক্ষমা প্রার্থী। না হলে এতক্ষণে মাহফিল শেষের পথে হতো। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমাকে যে বিষয় দিয়েছে, বিষয়ের উপর দুই একটা কথা আলোকপাত করে আমি আলোচনাকে সংক্ষিপ্ত করব। আমার নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে ফেরেশতা। দেখবেন কে? আদম আলাইহিস সালাম। কে দেখবেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে আমার নবীকে বলবেন, আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজি হাদিসে যেভাবে এসেছে, আপনারা লুঙ্গি পরেন না, লুঙ্গি 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 পরেন তো একটু তাড়াতাড়ি হাঁটার সময় লুঙ্গিকে মুসড়িয়ে ধরেন না, বলেন না? একটু তাড়াতাড়ি যখন হাঁটতে হয় তখন লুঙ্গিকে মুসড়িয়ে ধরে একটু তাড়াতাড়ি হাঁটেন, পা পা করে হাঁটেন। হাদিসে এসেছে আদম সফিউল্লাহ যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, আমার নবীজির পরনে লুঙ্গির মতো চাদর থাকবেন, আমার নবীজি ওই চাদরকে একটু মুসড়িয়ে ধরে লম্বা লম্বা পা দিয়ে ওই ফেরেশতা যিনি আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন ওনার সামনে গিয়ে দাঁড়াইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতা, আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা বলবেন, আমরা আজকে কারো কথা শুনি না, একমাত্র আল্লাহর কথা শুনি। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই আপনার উম্মত গুনার বোঝা ভারী হয়েছে, সওয়াবের বোঝা হালকা হয়েছে, ওনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি, আমরা আজকে কারো কথা শুনবো না। এই কথা বলার দেরি নাই, আমার নবীজি আল্লাহর দরবারে ডাক দেবে, ওগো আল্লাহ, আল্লাহ আপনি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমাকে কিয়ামতের ময়দানে তুমি লজ্জিত করবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের সূরা তাহরীমের আয়াতের আলোচনা। সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি বলেছেন আমাকে আজকে আপনি লজ্জিত করবেন না আমার উম্মতের ব্যাপারে। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিয়ামতের ময়দানের কথা বলছি। আমাকে বলা হয়েছে হাসরের ময়দানের কথা বলার জন্য। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, ও আমার পর্দানুশীন মা বোনেরা, গভীর মনোযোগ, যারা মাহফিল সাজিয়েছেন ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি বলেছেন আমাকে লজ্জিত করবেন না। এই কথা বলার দেরি নাই, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা, তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবী এখন যা বলে তা শুনো। এখন আমার প্রশ্ন হলো, আমার অনেক ভাইয়েরা মোবাইলে ওয়াজ শুনেন, ইউটিউবে ওয়াজ শুনেন, ফেসবুকে ওয়াজ শুনেন, সেখানে হুজুর ওয়াজ করতেছে কাল কিয়ামতের ময়দানে নবী কিছু করতে পারবে না। এ কথা বলে কি বলে না? হাত তুলে বলেন না, বলে কি বলে না? ইউটিউবের মধ্যে এরকম ওয়াজ আছে না নাই? বিরাট বক্তা, বিরাট মুফাসসিরে কোরআন 20 লাখ মানুষের সামনে ওয়াজ করে, 10 লাখ মহিলা পর্দা সহকারে হুজুরের বয়ান শুনে, আছে না নাই? ওই হুজুরের দাবি হলো কাল কিয়ামতের ময়দানে কোন নবী, এমনকি আমাদের নবীও কোন উপকারে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে 3 প্রকারের মানুষ জাহান্নামীকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 3। সুবহানাল্লাহ বলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে। 1 নম্বরে হলো আল আম্বিয়া, সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুম্মাল উলামা, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে কারা? আলেম। আলেম কারা? শুধু মুখে দাড়ি থাকলে মাথায় টুপি দিলে আলেম হয়ে যায় না। আলেম বলা হয় কাকে?
খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিককে আলেম বলা হয়, গৌসুল আজম অলিকুল শিরোমণি গৌসে পাককে আলেম বলা হয়, হযরত খাজা গরিব নওয়াজকে আলেম বলা হয়, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি, আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শেরে বাংলাকে আলেম বলা হয়, হযরত কেবলাকে আলেম বলা হয়। আমার ওয়াজে কারো কোনো কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়? এক নম্বরে নবীরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে উলামায়ে কেরামরা, আমি তো বলেছি যাদের নামে আজকে স্মরণ করে ওনারা হলেন বড় বড় আলেম, কিন্তু আরো নবীর ওয়ারিস সুন্নি আলেম আছে না নাই? বলেন না আছে না নাই? নবীজি বলেছেন দুই নম্বরে আলেমরা আপনাদের খতিব মহোদয় আলেম, নূর মোহাম্মদ আল কাদরি সাহেব আলেম, ফুরকান উদ্দিন কাদরি আলেম, আবুল খায়ের শাহ মেহমান এসেছেন আলেম, এইরকম আরো আলেম, আমাদের ওস্তাদ আল্লামা হাশমি শাহ হুজুর কেবলা, আমাদের ওস্তাদ নঈমি শাহ হুজুর কেবলা, জালাল শাহ হুজুর কেবলা, এইরকম বড় বড় আলেম আছে না নাই? বলেন না আছে না নাই? আমার নবী বলেছেন সুম্মাল উলামা, উলামায়ে কেরামরা তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? তোমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলার বিচার বিকাশ যখন হয়ে যাবে, মানুষকে বলবে তোমরা জান্নাতে যাও, জান্নাতে চলে যাও, যাদের হিসাব শেষ জান্নাতে যাও। কিন্তু আলেমদেরকে বলা হবে তোমরা এখন জান্নাতে যাইতে পারবে না, তোমরা একটু অপেক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা সবাই দাঁড়াইয়া থাকবে, জান্নাতে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে কখন হুকুম হয়? আল্লাহ তো বলেছে তোমরা ওয়েট করো, অপেক্ষা করো, তোমরা এখন জান্নাতে যাবে না, তোমরা যাবে পরে। যখন আলেমদেরকে বলা হবে ওনারা তখন দাঁড়াইয়া থাকবেন, তখন ওনারা দেখবেন কিয়ামতের ময়দান অবস্থা কেমন চলছে। তখন আলেমরা দেখবেন কিছু মানুষকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে হঠাৎ করে জাহান্নাম যার জন্য অবধারিত হলো, যাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, ওই মানুষ ফেরেশতাকে বলবে ফেরেশতা দাঁড়াও 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 দাঁড়াও, আমি এই হুজুরকে চিনি, আমি হুজুরের সাথে একটু কথা বলতে অনুমতি দাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবেন হুজুরকে তুমি চিনো? বলে হ্যাঁ। আচ্ছা হুজুরের সাথে কথা বলো, কারণ হুজুরকে তো আল্লাহ অনুমতি দিয়েছে তুমি এখন জান্নাতে যাবে না, তোমার কিছু কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই কাজ শুরু হচ্ছে হুজুরদের কাজ। সুবহানাল্লাহ বলেন। হুজুরদের কাজ কি? তখন ওই মানুষটা গিয়ে ওই হুজুরকে বলবেন হুজুর আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? হুজুর বলবে বাবারে কত হাজার মানুষ, তোমাকে কোত্থেকে চিনব? তখন বলবে হুজুর আনা সাকাই তুকা শারবাতান, আপনি আমাদের এলাকায় মুরাদনগর গিয়েছিলেন, আমি আপনাকে এক গ্লাস শরবত দিয়েছিলাম। আনা ওয়াহাবতুলাকা ওযুয়ান, আপনি ওযু করার কথা বলেছেন, আমি আপনাকে ওযু করানোর জন্য আমাদের ঘরে নিয়ে এক বোতল পানি দিয়েছিলাম। তখন হুজুর বলবে চিনেছি চিনেছি, কি হয়েছে? বলে হুজুর আমাকে তো জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর আপনি তো আলেম মানুষ, আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাইয়েরা, আজকে যারা মুফাসসিরে কোরআন সেজে বাংলার মাটিতে মন গড়া কোরআনের তাফসীর করছেন, আপনাদের রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। ১৫০০ বছর আগে আমার মদিনার নবী কামলিওয়ালা নবী বলেছেন পৃথিবীতে কিছু আলেম দাবিদার হবে মান ফাসসারাল কোরআন বিরাইহি, তারা নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করবে, সুযোগ মতো নিজের স্বার্থ হাসিল করার জন্য। ফাকাদ কাফার, তাদের ঈমান নাই, ঈমান নাই। মন গড়া যারা কোরআনের তাফসীর করে মানুষকে গোমরা করে, তাদেরও ঈমান নাই। যারা ওই তাফসীর শুনে মানে, তাদেরও ঈমান নাই। ১৫০০ বছর আগে আমার নবীজি বলে দিয়েছে। আর মন গড়া ওয়াজের মধ্যে একটা মন গড়া ওয়াজ হলো কিয়ামতের ময়দানে নবী কিছু করতে পারবে না, এটা জঘন্যতম নবীর শানে বেয়াদবি। সমস্ত নবী যদি বলেন না, সমস্ত নবী যদি সুপারিশ করতে পারে, আমাদের নবী ইমামুল আম্বিয়া নবী, সুবহানাল্লাহ বলেন,
সৈয়দুল কুল হাদিউস সুবুল সরওয়ারে মদিনা সুরুর কলব সিনা ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিয়ামত করার কোনো প্রয়োজন ছিল না। আনোয়ারাতে ওই ওয়াজটা করে আসছি, কিয়ামতের ময়দান করার কোনো দরকার ছিল না। কে নামাজ পড়েছেন আল্লাহ জানে, কে মদ পান করেছেন আল্লাহ জানে, কে ইয়াবা খেয়েছেন আল্লাহ জানে, কে বেপরদা চলেছেন আল্লাহ জানে, আর কে তাহাজ্জুদ পড়েছেন আল্লাহ জানে, কে মানুষের সেবা করেছেন আল্লাহ জানে, কে মা বাবার খেদমত করেছেন আল্লাহ জানে, কে নাফরমানি করেছেন আল্লাহ জানে, কে স্বামীকে কষ্ট দিয়েছেন আল্লাহ জানে, কে স্ত্রীকে কষ্ট দিয়েছেন সবগুলো আল্লাহ জানে। আল্লাহ তো কিয়ামতের ময়দান করার দরকার নাই। যারা ভালো করেছো জান্নাতে যাও, যারা খারাপ করেছো জাহান্নামে দিয়ে দাও। কিন্তু আল্লাহ কিয়ামত করার পিছনে একটা কাজ কি জানেন, একটা কারণ কি জানেন? ফাকাত ইতনা সবাব হ্যায় ইনকাদ বজম महशर का। সুবহানাল্লাহ বলেন। ফাকাত ইতনা সবাব হ্যায় इनकाद बजम महशर का कि उनके शान महबूबी दिखाई जाने वाले हैं। अल्लाहुम्मा सल्ली अला, একটু মোহাব্বতের আওয়াজ, মৌলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ও আমার বাবারা, গভীর মনোযোগ। কে ভালো করেছে কে ভালো করে না আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো চাইলে সবাইকে বলতে পারতো তোমরা জাহান্নামীরা জাহান্নামে যাও, জান্নাতীরা জান্নাতে যাও। এত বড় বিশাল আয়োজন করার দরকার কি? দরকারটা হলো মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি নিয়ে আমার নবীর শান বুঝে নাই, নবীর শানে বেয়াদবি করেছে। লাখ লাখ কোটি কোটি আছে না নেই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধুরে, কাল কিয়ামতের ময়দানে আমার আরশের ডান পাশে আপনার জন্য একটা স্টেজ বানিয়েছি। সেই স্টেজে আপনাকে বসাবো, আর বসাইয়া কিয়ামতবাসীকে দেখাইবো আপনি নবীর সম্মান, ইজ্জত, পজিশন কতটুকু। এটা দেখানোর জন্যই তো কিয়ামতের ময়দানটা কায়েম করব। আমাদের দেশে কিছু পাক্কা মুসলমান আছে, নবীর কথা বললে তাদের ভালো লাগে না, নামাজের কথা বললে বড় ভালো লাগে। আছে না নাই? আমরা নামাজ বিরোধী না, নবী ছাড়া নামাজ এগুলা হবে না। নবীর শানে বেয়াদবি করে যে নামাজ পড়া হয়, ওই নামাজ কাজে আসে না। নবী ছাড়া নবীর শানে গুস্তাহি করে, নবীর শানে বেয়াদবি করে, নবীর আওলাদের শানে বেয়াদবি করে, গৌসে পাক খাজা বাবার সাথে বেয়াদবি করে যে নামাজগুলা পড়া হয়, এই নামাজগুলা কবুল হবে না। কোরআন হাদিসের দলিল কয়টা লাগবে আপনার? কয়টা লাগবে? নবীকে আমাদের মতো বলে সারা দিন নামাজ পড়লে কোনো কাজ হবে? বলেন না। নতুন ডেলিভারি আমরা সারা জীবন শুনেছি নবী হিজরত করেছেন। ইসলামী দলের জান্নাতের টিকিট বিক্রি করনেওয়ালা বলেছে নবী মদিনা শরীফ পালিয়ে গেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যারা মানছে ঠিক বলেছে, তার ঈমান আসেনি? বলেন না। নবী হিজরত করেছেন, হিজরি সন গণনা করেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, যুলহজ্জা, এগুলা পালন করতে পারবেন না যদি হিজরত না মানেন। কারণ হিজরতকে স্মরণীয় করে রাখার জন্যই তো এই বেদাতি কাজটা ফারুক আজম করেছেন, হিজরি সন গণনা করেছেন। এটা বেদাত, এটা নবীজি করে নাই। এটা করলে বেদাত, এটা করলে বেদাত। কোরআন শরীফে জাজ্জাবর, এটাও তো বেদাত। ওই বেদাতগুলা বলে না। মিলাদুন নবী করলে বেদাত হয়ে যায়। কোরআন শরীফ প্রথম পারা আলিফ লাম, দ্বিতীয় পারা সাইয়ার কুল, তৃতীয় পারা তিলকা রাসূল, এগুলা বেদাত। 30 পারা কোরআন নবীর যুগে ছিল না, এগুলা পরে হয়েছে। বলেন না, বলেন না। আসল বেদাত গুলা মানুষকে বলো না। জের জবর ফেশ তাসদীদ জজম, আলিফ কারা জবর আ, বা জবর বা, এগুলা বেদাত। এগুলা ছিল না, এগুলা পরে।
বেটা মানুষকে বুঝাও, মাইক একটা ফাইলে মানুষ কিছু ফাইলে, মোবাইল একটা ফাইছো, সেখানে যেমন তেমন ডেলিভারি দাও, মানুষকে বুঝাইতেছো অনেক বড় ইসলামী চিন্তা, ভূত আজহারি কুজাহারি কত কিছু বাইরে হইছে দেশে, আছে না নাই? নবীর শানে বেয়াদবি, নবীর আহলে বাইতের শানে বেয়াদবি, শেরে খুদার সাথে বেয়াদবি, আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বেয়াদবি, মা খদিজাতুল কুবরার শানে বেয়াদবি। শেখ আলী বারবার বলে স্লিপ অফ টাং, তুমি তৈলাক্ত খাবার বেশি খাও তাই তোমার জিহ্বাটা বেশি স্লিপ করে, না বেশি স্লিপ করে তোমার জিহ্বাটা। নাউজুবিল্লাহ বলেন না? ও ভাই মুসলমান, এখানে তো পাকিস্তান পিরিয়ডের মানুষ দেখছি না, সব বাঙালি হবে, এখানে বুড়ো মানুষ নাই। ব্রিটিশ পিরিয়ড তো নাই, এই দুই একজন পাকিস্তান আমলের থাকলে বলবো। খোদার কসম করে, আল্লাহকে সাক্ষী করে, আমাকে খুশি করার জন্য, মাহফিল কমিটিকে নয়, খোদার কসম করে বলেন, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত কোন আলেম নামের ভণ্ড মূর্তি পূজায় গিয়ে প্রতিমা সামনে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে? আমি দুর্গা পূজায় এসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। এখন কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না আমার সাথে? এখন করে প্রতিমার সামনে মাথা নত করে। বেটা বুখারী শরীফের কথা বলো, তোর দাদা সহ্য গোষ্ঠী বুখারী শরীফ দেখেছে? লাল দিঘির পার থেকে বাংলা বুখারী শরীফের অক্তওয়ালা দুই তিনটা হাদিসওয়ালা একটা কিতাব কিনে তুমি মনে করতে এটা বুখারী শরীফ। টাইটেল পাশ করে, কামিল পাশ করে, মাস্টার্স পাশ করে অনেক মাওলানা সাহেব এখনো বুখারী শরীফের নামটা জানে না, নামের ব্যাখ্যা জানে না। আল জামে কেন, আল মুস্তাদ কেন, আস সহিহ কেন, একটার ব্যাখ্যা পর্যন্ত জানে না। আর তুমি বাংলা একটা বই কিনে বলতেছো হুজুর যে ওয়াজ করেছে শাহানদার হুজুর, বলতেছো বেদাতি হুজুর, উনার ওয়াজগুলা বুখারী শরীফে আসেনি। বুখারী শরীফ তোমার দাদা পড়তে জানবে? তোমার দাদা? নাউজুবিল্লাহ। বসেন, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এখন গড়ের ডাকাত গড় ডাকাতি করে না? গড় ডাকাত এখন বাইর হয়েছে ইমানি ডাকাত। চোরকে ভয় করা লাগে না, ডাকাতকে ভয় করতে হয়। কারণ ডাকাত দিবি না নদী বলে টুস করে মারে ফটাসি দিয়ে, ঠিক কিনা বলেন না? এখন ইমানের ডাকাত বাইর হয়েছে ইমান চুরি করার জন্য, ইমান ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাই খবরদার, খবরদার, খবরদার। আল্লাহ এবং আল্লাহর রসুল যেই দলে, নবী যেই দলে, সাহাবায়ে কেরাম যেই দলে, আল্লাহর ওলিরা যেই দলে, ওই দলটাই হলো জান্নাতি দল। বাকি সব দলগুলাকে নবী জাহান্নামী বলেছে। নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, গভীর মনোযোগ। আজকের মাহফিল কমিটি সুন্নি। আপনাদের কোনো অসুবিধা আছে? আপনারা যারা এসেছেন আপনারা সবাই সুন্নি না সুন্নি? হাত তুলে বলেন, বলেন আপনারা সুন্নি না সুন্নি? আপনারাই ফেরকায়ে নাজিয়া জান্নাতি দল। আপনাদের জন্য নবীজি বলেছে, নবীজির রওজা শরীফের সামনে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের গুনাহ করনেওয়ালাদের জন্য আমি কিয়ামতের ময়দানে সুপারিশকারী হব। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার বাবারা, শুধু নবীরা সুপারিশ করবে তা নয়। কি পুলিশ আসতেছে? ওইদিকে কি তাকান? আরে বাবা, হক কথা বলতে পারাটাই হলো আসল জিহাদ। অস্ত্র নিয়ে মাঠে নামার নাম জিহাদ নয়, সমাজে হক কথা তুলে ধরা এটাই হলো আসল জিহাদ। আপনার উপর গুলি আসবে, তলোয়ার আসবে। আমার হোসাইন যদি মিডা কথা বলতো শহীদ হতে হতো না। মিডা কথা বুঝেন তো? মিডা কথা বাইং মাছের মতো, বাইং মাছের মতো। কিসের মতো? আমি এমন ভাবে চলবো আমার গায়ে যাতে কাদা না লাগে। বাইং মাছ চিনেননি? এরকম হলে হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আরে জোরে বলেন না আমিন। শুধু নবীরা সুপারিশ করবে তা নয়, আমার রাসূলের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন শুনেন, শুনেন, শুনেন। ও আমার ভাইরা, ও আমার গরীব উম্মতেরা, দিনে দিনে গান
চাকুরি না করলে স্ত্রীর মুখে খাবার জুটে না, ছেলে সন্তানের মুখে খাবার জুটে না। এইরকম গরিব মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করবে না, পৃথিবীর কোন নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই মা ফাতেমা কি বলেছেন জানেন? যাদের স্বামী গরিব, এরকম আছে না নাই? যাদের স্বামী গরিব, এর অনেক গরিব মহিলার স্বামী আছে, স্ত্রীকে ভালো কাপড় দিতে পারে না, ভালো কাপড় খাওয়াইতে পারে না। ঈদের সময় যখন আসে 200 টাকার শাড়ি এনে স্ত্রীকে দেয়, আছে না নাই? ও আমার মা বোনেরা, গরিব উম্মতের স্ত্রীরা শুনো, ভালো করে শুনো। মা ফাতেমাতুজ জাহরা বলেছেন, অনেক মহিলা আছে নিজের স্বামী যা দেয় তাতে খুশি, বড় লোকের গাড়ি, বড় লোকের বাড়ি, বড় লোকের শাড়ির দিকে কোনোদিন চোখ মেলে তাকায় না। স্বামী গভীর রাতে এসে স্ত্রীর পাশে বসে বলে, বিবি রে, আগামীকাল ঈদুল ফিতরের খুশির দিন, ঈদের দিন সবাই তো দামি শাড়ি কিনেছে, আমি তো তোমার পরনে ভালো শাড়ি দিতে পারলাম না। ওই স্ত্রী স্বামীকে বলে, স্বামী রে, তোমার ভালোবাসা আমার জন্য দামি শাড়ি, দামি গহনা, দামি গড়ে সিরু। এরকম অনেক মহিলা আছে না নাই? নিজের স্বামী যা দেয়, গরিব স্বামী, ভালো খাওয়াইতে পারে না, দামি মাছ মাংস আনতে পারে না, শাকসবজি খাওয়ায়। ও মা, ও মা, ও মা, ও আমার মেয়ে, ও বোন, তোমার স্বামী গরিব, তোমার জন্য ভালো খাবার দিতে পারে না, তোমাকে ভালো পড়াইতে পারে না, ভালো জায়গায় রাখতে পারে না, ভালো গাড়িতে চড়াইতে পারে না। মারে, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহর দরবারে বলো, আল্লাহ, আমার স্বামী চেষ্টা করতে পারছে না, গরিব। এইরকম যদি কোন মহিলা যদি স্বামীর মনে কষ্ট নিয়ে না দিয়ে, মা ফাতেমা যেমন 15 দিন উপবাস থাকার পরেও মৌলা আলী শেরে খোদার মনে কষ্ট দেয় নাই, বলে নাই তোমার মতো স্বামী কেন আমার বাবা দিল, তুমি 15 দিন আমাকে উপবাস রেখেছ, এইরকম কথা মা ফাতেমা বলে নাই। কিন্তু আমাদের বর্তমান যত গরিব হোক না কেন, স্ত্রীকে অন্তত ভালো খাবার দিতে না পারলেও যতটুকু দেয়, এক ওয়াক্ত উপবাস কোন স্বামী পরিবার রাখে না। রাখে? রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, দিন মজুরি কাজ করে, হাড় ভাঙ্গা রোদে নিজের শরীর পানি করে যা পায় স্ত্রী ছেলে সন্তানের জন্য নিয়ে আসে। মা ফাতেমা বলেছে, এইরকম গরিব মেয়েরা যদি স্বামীর মনে কষ্ট না দিয়ে স্বামী যা দেয় তাতে খুশি হয়ে যায়, আমি তাদের সাথে ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমার বাবার গরিব উম্মতের বউদেরকে নিয়ে আমি 500 বছর আগে জান্নাতে চলে যাব। বলেন আল্লাহু আকবার। আমি বলবো, মা বোনেরা, পৃথিবীর এমন কোন স্বামী নেই যে চায় না তার স্ত্রীকে ভালো কাপড়, ভালো থাকা, ভালো গাড়িতে চড়াইতে, কিন্তু সামর্থ্য কুলাচ্ছে না, তকদিরে পাচ্ছে না। অনেক মানুষ আছে একক খাবার কম খেয়ে হলেও নিজের পরিবার জন্য কিছু টাকা রোজগার বাড়িয়ে পরিবারের মুখে শান্তি ফিরিয়ে আনতে চায়। চাই কি চায় না? ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। খাতুনে জান্নাতের সাথে যদি জান্নাতে যেতে চাও, মা ফাতেমা তো 15 দিন উপবাস থেকেছে। সুবহানাল্লাহ বলেন। পাশের ঘরে কেউ জানতো না। সুবহানাল্লাহ বলেন। পাশের ঘরে, অথচ এখন আমাদের ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ওয়াইফাই আছে, ওয়াশিং মেশিন আছে, ওভেন আছে, আছে না নাই? এরপরেও দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, ওই ঘরটা জাহান্নাম। বললেন ঠিক কিনা বলেন না? আর কতগুলা ঘর আছে বৃষ্টি বাহিরে পড়ার আগে ঘরে পড়ে, আছে না নাই? বৃষ্টি বাহিরে পড়ার আগে ঘরে পড়ে। এইরকম কতগুলো গরিব স্বামী স্ত্রী আছে, কিন্তু সুখের সংসার যা পায় তা খায়, বাকিটা আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমার নবী বলে, যেই ঘরের মধ্যে অভাবের সংসারে স্বামী স্ত্রী সুখী, ওই ঘর জান্নাতের বাগান। আল্লাহু আকবার।
তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবে, ঠিক কি না? খাতুনে জান্নাত সুপারিশ, এরকম বলতে গেলে তো শেষ হবে না, দেরি হয়ে যাচ্ছে। অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান মারা যায়, আছে না নাই? কথা বলেন না, আছে না? আছে। এইরকম সন্তান গুলাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে বলবে। সুবহানাল্লাহ বলেন। মা দুঃখিনী সন্তান হারায়া পাগল হয়ে গেছে, 5 বছর বিয়ের পরে আল্লাহ একটা সন্তান দিল, সন্তানটা মারা গেল, আছে না নাই? এরকম সন্তান যদি মারা যায়, মা যদি ধৈর্য ধরে, বাবা যদি ধৈর্য ধরে, আমার নবী বলেছে তাদের জন্য বাইতুল হামদ বলে একটা জান্নাতে ঘর রেডি করা হয়। ওই সন্তান যে মারা গেছে অপ্রাপ্ত বয়স্ক, জন্ম নেওয়ার পর মারা গেছে, অথবা ছোট কালে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে না নাই? আমার নবী বলে ওই সন্তানকে জান্নাতে যখন দেওয়া হবে তখন ওই সন্তান বলবে, ওগো আল্লাহ, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। আপনি কেমন হুজুর, আপনি বলে দিলেন নবী সুপারিশ করবেন, অথচ নবী বলেছে ছোট বাচ্চারা পর্যন্ত সুপারিশ করে জাহান্নামী মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ রে ভাই আমার, আমি বেশি দেরি করব না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, মারহাবায়া মারহাবায়া रहमतुल लिल आलमीन जलवागर हो बजमल बकमाल जलवागर हो बेनज़ीर व बेमिसाल मरहबाया। কিয়ামতের আলোচনা শেষ করছি অতি সংক্ষেপে। নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আপনাকে পানি দিয়েছিলাম, চা খাওয়াইছিলাম, তখন হুজুর বলে চিনেছি, তখন হুজুর ওনার জন্য সুপারিশ করে ওনাকে জান্নাতে ঢুকাই দেবে। 3 নম্বরে নবী বলেন, 3 নম্বরে বলেন সুম্মাল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহু আকবার বলেন। মুহররমের চাঁদ যখন আসে, ইমাম হাসান এবং হুসাইনের কারণে কান্নাকাটি করে অনেক মা বোনেরা আছে না নাই? শুহাদায়ে কারবালার মাহফিল করে শরবত বানাইয়া ফাতিহা দেয় মারে। কেন ফাতিহা দাও? ওই মা দুঃখিনী চোখের পানি ফেলে বলে, আমার নবীর নাতি হুসাইনকে আওলাদ রাসূল যারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আমাদেরকে খাওয়াবেন, ওই ইমাম হুসাইনকে মুহররমের 10 তারিখ এজিদ বাহিনী ফোরাত নদীর পানি সারা শহীদ করে দিয়েছে। আমি শরবত ফাতিহা দিয়ে হুসাইনের রূহে পাকে সওয়াব পাঠাচ্ছি। এইরকম যারা করেছেন ওই শুহাদায়ে কেরামরা কাল কিয়ামতের ময়দানে হুসাইনের নামে যারা ফাতিহা করেছেন, মাহফিল করেছেন, ভালোবেসেছেন আওলাদের রাসূলকে, ওই শহীদরা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে দেবে। আমার কথা এখানে শেষ। ওই মানুষ যেটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার নবীজি বললেন, আল্লাহ তুমি আমাকে লজ্জিত করবে না বলেছো, আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলবে, ওয়াতিউ মুহাম্মাদা, তোমরা মুহাম্মদকে অনুসরণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমার হুকুম এখন মানবা না, আমার নবী যা বলে শুনো। ওয়াতিউ, তাকে তাত কর, সে কে বলে। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্ডার করেছেন আপনার কথা শুনতে। এতক্ষণ আল্লাহর কথা শুনেছি, এখন আল্লাহ বলেছে আপনার কথা শুনতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর ঘরে গিয়ে পড়বেন সূরা তাহরীম, শেষের দিকে আয়াত নাম্বারটা আমার মনে আসছে না। সূরা তাহরীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তা হবে। তো নবীজি বলবেন, আমার উম্মতকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছ? বলে, হুজুর আমরা ওনার নেকি বদি, হ্যাঁ, ভালো কাজ খারাপ কাজ ওজন করেছি, তো কি হয়েছে? তো ভালো কাজ কম, গুনাহ। আমার নবী বলেন, চলো আরেকবার মেপে দেখি। সুবহানাল্লাহ বলেন।
নবীজির ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না। আমার নবীজির ক্ষমতা আছে না নাই? আর আমরা কেমন নবীর উম্মত, নিজের বাহিনীর ক্ষমতা আছে, নিজের দলের ক্ষমতা আছে, কিন্তু নবীজির ক্ষমতা মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ইসলামে চিন্তা বুঝ, ইসলাম নিয়ে চিন্তা করতে ওদের বুঝ হয়ে গেছে। নিজের দলের নেতার ক্ষমতা আছে, নবীর ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন না। একটা সীমা থাকে, হদ থাকে, জাহালতের মূর্খতার একটা সীমা থাকে, মূর্খতা ছাড়িয়ে গেছে। আলিয়াযুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। ফেরেশতারা চলো আরেকবার ওজন করব, সুবহানাল্লাহ বলেন। আবার যখন ওজন করতে হবে যাবে, আমার নবীজি জুব্বা মুবারকে হাত ঢুকাই দেবে। আল্লাহু আকবার বলবেন না? আপনাকে আপনার নেকি ওজন প্রথমে কি হয়েছে? হালকা। এখন নবী আবার ওজন করতেছে। যখন ওজন করা হচ্ছে, নবীজি পকেটে কি দিলেন? জোরে বলেন না। হাত দিলেন, সাদা কাগজের মতো কিছু বাহির করলেন, আপনার নেকির পাল্লায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নেকির পাল্লা কি হয়ে গেল? দুনিয়ার পাল্লা বাড়ি হলে নিচে যায়, কিয়ামতের ময়দানের পাল্লা বাড়ি হবে উপরে যাবে। পাল্লা বেশ মাঝে নাই, এই কথা বলে না। দুনিয়ার পাল্লা কোন দিকে যায়, আর কিয়ামতের পাল্লা কোথায় যাবে? ওজন হলে কোন দিকে যাবে? উপরে। দুনিয়ার পাল্লা ওজন হলে কোন দিকে যায়? তাহলে পাল্লার মধ্যে বেশ মাঝে নাই, সেজন্য পাল্লা থেকে লাভ দিয়ে না। পাল্লার মধ্যে বেশ মাঝে, এই যে কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরে জোরে বলেন না আমিন। গভীর মনোযোগ। নবীজি পকেট মোবারক থেকে দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল। আমি আপনি খুশিতে কেঁদে দিয়ে ডাক দিব, হুজুর আপনি কোত্থেকে আসলেন? আপনি না আসলে তো নিশ্চিত জাহান্নামে ধাক্কাইয়া ফেলাইয়া দিত। ঠিক কি না? হুজুর আপনি কোত্থেকে আসলেন? তখন নবীজি বলবেন, ও আমার উম্মত, গভীর রাত, গোটা এলাকার মানুষ ঘুমিয়েছে, তোমরা ঘুমাও নাই। মুরাদনগর মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে ডাক দিয়েছিলে। দুনিয়ার চেয়ারম্যানে ঘরে যাওয়ার একটা টাইম আছে, আছে না নাই? বে টাইমে যাওয়া যায় না, মিনিস্টারের ঘরে যাওয়া যায় না, বসের ঘরে যাওয়া যায় না, বসের রুমে ঢুকা যায় না, বসের অফিসে টাইম মেইনটেইন করতে হয়। দুনিয়াতে দুইটা দরবার আছে, কোনো টাইম মেইনটেইন নাই। একটা হলো আল্লাহর দরবার, আরেকটা হলো মদিনার দরবার। যখন চাও তখন খোলা, টাইমের দরকার নাই। যখন চাইবে তখন দরওয়াজা খোলা আছে। আল্লাহু আকবার বলবেন না? ও উম্মত, গভীর রাত মুরাদনগর মাহফিলে বসে আমি নবীকে তুমি যখন সালাতু সালাম দিয়েছিলে, আমি ওই সালাতু সালামের নজরানা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন রেখেছেন? আজকের এই কঠিন দিনে তোমাকে যখন জাহান্নামে দেওয়া হচ্ছে, তোমাকে বাঁচানোর জন্য আমি নবী এসে এই দরুদের ওসিলায় তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দান হাসরে নবীজি আমাদের সহায় হবেন, এতে কোনো সন্দেহ আছে? তবে কিছু মানুষের জন্য কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে না। একটা হলো যারা মা বাবাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? না কথা বলেন না কেন? আমার ওয়াজ শেষ, আপনারা ভয় পাবেন না। হুজুর যে ধরা ধরছে আজকে হাত্তা মাতলাইল ফজর হয়ে যাবে। আমি মুলুই ফজর না, আমি টাইম মেনটেন করে চলি। হয়তো বা আজকে আমার 15-20 মিনিট লেট হয়েছে। তার একটা মাহফিলের কাজ, এটা আগের মাহফিল, এটা পরের মাহফিল, শিডিউল একটু বেশ কম হয়ে গেছে। তাই আপনাদের কাছে বারবার ক্ষমা চাচ্ছি একটু রাত হওয়ার জন্য। এমনি তো আমরা 2টার আগে ঘুমাই না, মোবাইল নিয়ে বসে থাকি, বলেন না? এমনি তো 2টার আগে ঘুম আসে না, 2টা পর্যন্ত মোবাইলে। আরো অনেক আছে রাতভর ঘুমাই না, কম্বলের ভিতরে আছে সারা রাত। অনেক মা বোন, অনেক ভাইরা সারা রাত জাগ্রত, কি বলতেছে সেখানে বসে বসে হোয়াটসঅ্যাপে, ইমোতে, বাইরে আছে না? আজকে একটু আল্লাহর জন্য সময়টা কাটান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। না কিছু বলেন না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে যাদের জন্য নবী সুপারিশ করবেন, আল্লাহর দয়া হবে না, তারা হলেন যারা মা বাবাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? অনেক ভাই আছেন খবরদার, অনেক ভাই আছেন খবরদার, নিজের স্ত্রীর মা বাবা, নিজের মা বাবা, কথা বলেন, কথা বলেন, শেষ কথা, শেষ তো, নিজের মা বাবা, স্ত্রীর মা বাবা, নিজের মা বাবা। তো স্ত্রীর মা বাবার কথা ধরে নিজের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? বলেন না। নিজের মা বাবাকে, স্ত্রীর মা বাবার কথা ধরে নিজের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ নিজের মা বাবা এটা আপনার জন্য আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বড় সম্মানী হলো মা বাবা, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, আপনি যদি মা বাবার সব ভরণ পোষণ না দেন, মা বাবার ওষুধ খরচ না দেন, মা বাবা যখন কষ্ট করে আপনি যদি তাকে সেবা না করেন, আপনার কোন ইবাদতের দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না। আমার নবী বলে দিয়েছে, আল জান্নাতু তাহতা কদমিল আবওয়াইনি লিআতাতিহিমা। সুবহানাল্লাহ। আপনি কিভাবে মা বাবাকে খুশি সেটা আপনি জানেন। আধা কেজি আঙ্গুর, 1 কেজি আপেল, যেটা পারেন ওষুধপত্র দিয়ে আপনি যদি মা বাবার মুখে হাসি ফুটাইতে পারেন, নবী বলেছে জান্নাত পেয়ে গেলেন। আর যদি আপনি মা বাবাকে অন্যের কথা ধরে কষ্ট দেন, তাহলে আপনার জন্য নিশ্চিত জাহান্নাম। কোন নামাজে, রোজায়, হজে আপনার কাজে আসবে না। সিটেঙ্গে ভাষা ও আর তো সিটেঙ্গে ভাষা এতক্ষণ বাদে আল্লাহ কবুল করো, আমিন। আরো বড় করি হন আমিন, তোমারও ডর করি হন আমিন, দোনো আনা তুলি হন আমিন। ও আর ভাই, মা বাপ এত বড় নিয়ামত দে, খবরদার খবরদার। মা বোন যারা ইস্যু আজিয়ে মাহফিলু নিজের মা বাপর কথা ধরে জামের মা বাপরে কোনদিন কষ্ট যদি দিও। আর সিটেঙ্গে কথা আছে যে এই আইলুর ফানি ওই আইলুর না যায়। তুমি যদি তোমার জামের মা বাপরে কষ্ট দিও, তোমার মা বাপরে কষ্ট দিবে, তোমার বায়ুর বউ আরোগ্য খারাপ দাজ্জাল আল্লাহ আনি দিব। এসো না মাতে দে, কি আনি দিব দে? দাজ্জাল, দাজ্জাল, খারাপ দাজ্জাল। ইবে আল্লাহর বিচার হয় না? অনে যদি অনর মা বাপরে কষ্ট দিও না, অনর বায়ুর বউ অনর মারে কষ্ট দিব। আজ আর সমাজতে অবস্থা চলেন না নজলের বোধকে জিরো রিল্লাই তাবিজ করি মারবির যাতে জিয়ে বিয়া কিনে হওয়ার করি বেল্লাই ঘর সম্পত্তি বিয়া কিনে আজ এই বুঝে বুড়ি মরি যাবই। অথচ বুঝে বুড়ির ফোয়ারে বালা লাগে, বুঝে বুড়ির গম না লাগে। বেখড়িল্লাই নাউজুবিল্লাহ খাওয়া না। আল্লাহ মাফ করক, আল্লাহ মাফ করক। আজ এ বুঝে বুড়ি মা বাপর জীবনের খামাই, জীবনের সম্পদ জোয়ান কি বিয়াকে শেষ করছি দে ফুতুল্লাই অয়নান। ও আর ভাইয়ল গভীর মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিবে ফের আল্লাহ ববে গমাইতু দে এসে নামাতে আর এখন দুদুর ফুড়ে গমাইতে শুধু না ফের আল্লাহ গমাইতে না আয় কদিন কোরআনে হদ দে খানে হদ দে। হযরতে সুলাইমান বাতাস আল্লাহ ববে গমাইতু খাল্লা হারাতে বিমান লাগে, ইবেতে বিমান না লাগদু বাতাসের হইতু দে আর 1 মাস রাস্তা জম পরে ইবের ছোড়া সিংহাসন সহ লইরে আধা ঘন্টা বুতুর 1 মাস রাস্তা বাতাসে নিয়ে রে পৌঁছে দিতু। সুবহানাল্লাহ নগদ দে ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা। হযরতে সুলাইমান 12000 সৈন্য লই 12000 কিলোমিটার ইবে নিয়ে লিলি 12000 মাইল পর্যন্ত একটা জায়গা নাড়ি ফেলাইতু। আইর দে 3 মাইল দূরে মনজেরা একখান পিপিলিকা এলাকা, সূরা নমল, সূরা কি নমল। তো নমলের মধ্যে এডে হযরতে সুলাইমান মুস্কি আসের কিরে জন হুজুর অনাইতে গেলে গুণ হয় দে 3 মাইল দূরে ফের আর রানী এডে ফের আবি আগুন ফের আর রানী হদ দিয়া তোরা তাড়াতাড়ি গাতা বুতুর গলগুই সুলাইমান আইদ দে অসতর্ক হইতে আতান ফরে যারা আছে তোরার উড়িয়ে সেটটা করিব তাড়াতাড়ি গলগুই হদে 3 মাইল দূরে মনজেরা ইবে হদে রানিয়ে ফেরর গাতা ঢুকি বেলে আয় সুলাইমান বাদশা উনি ফেলাই দি আসিদ দি।
আর দেশের মুফাসসিরে কোরআন সুলাইমান আলাইহিস সালামের 3.5 মাইল দূরত্ব ফেরার কথা উনেতে ইয়ে নরে জায়েজ বৈধ মানে আর নবী সোনার মদিনা তো উনে কইলে ফেডে হরাত দে মলইতে আসেনা না মল ইল্লে হটা আর নবী উনে কইলে তে কি ফেডে কি রে হরার সুলাইমান ইসলাম ইবেল্লয় বাতাসে কথা কইতু মশায় কথা কইতু মশায় হতে হুজুর আর বিচের আছে বাতাস হলে হতে কি বিচের হদি তার লার হরবি কি তিন নাম্বারি বাজ্যে রে অক্সিজেনের গুণ কইতে বদরার নে গুই বদরার গুণ কইতে আনোয়ারা নে গুই এটা আর জামাই বউ আর হই দেখি ন জামাই নি গো বউরাজি খরনের গুইতে দুরিন নামাতে সিটেঙ্গে হইতে হইতে আতে গমই একবার আর গমই কইতে যায় বাতাসে নিদে জামাই লাগি বদরাট বড় গই অক্সিজেন আত্মায় ফাইবু না দুরুইন না মাতে এ বিছে দি দেখারে হুজুর অনে বিচার করন হয়তো কইলে বিচার করতাম হয়তো বিচার এক তরফা করে দিতাম দোনো ফাটি লাগবে তুই হয়তো খালি আসরের পরে তোরা মশা আগে আবি বাতাস পরে আইবু এই জানো মাতে বিচার করত দে দোনো ফাটি বাদি বিবাদি একাত করত দেরি মশা একবার আসরের আগে আই বই রই ব্যাপার তো কঠিন কারণ জামাই বউ আলাদা হয়ে যাবে বুঝছেন মাত্র দিতে আইসি মশা আই বই রই আসরের পরে যেতে বাতাস এসে মশা আর নাই এই দিতে না মাত্র ইন আয় কই দিন হুজুর আছে ওনার খতিব সাহেব সূরা নমলের মধ্যে কোরআন শরীফ ব্যাগ দিন আছে কোরআন শরীফ সূরা নমল ফেরার নামে মুনজারার নামে মুনজারার নামে সূরা আল্লাহু আকবার হনা এই সুলাইমান ইসলাম এলে তখতত করে জার কই দে দেহে দে সমুদ্র তলার মধ্যে গজি দেখা যার গজিবে নিচুর মিকে যাইনবার উ দিয়ে একখান রশি দি বাঁধা শিউল নিচুর মিকে তুন উড়ে উড়িনবার নিচু দিয়ে একখান বাঁধা সুবহানাল্লাহ তো এতান পরে তো জিনতে একটু জিনুল্লাহ কিছু অসাধ্য আছে না এজন্য মাত্র দে জিনুর যদি অর্ডার দে মুরাদনগর ইয়ে নিয়ে রে আনোয়ারা থানা লই জম পড়বেন আলগালি দিব 1 মিনিট তোমার এই জন্য মাত্র দে জিনু তেল লেখা মত আছে না নাই সুলাইমান ইসলামে কদে জিন জ গজিবে লইয়ের আসাম মানো সাইড বুতুল কি আছে সাই সুবহানাল্লাহ না গজিবে আনি যেতে কুল্লি বাক্স দরজা নাই জানালা নাই উগো অ্যাসিড ধর নাই নিয়ে ফেলাইবেন ইবে যেতে কুল্লে এতনুগ যুবক সুন্দর উগো ফোয়া বাইরে ইয়ে সহজ হয়তো বাসা চিয়াড়ে কি রদ্দে হয়তো জোর আরে খিল্লাই নুন্দে কিয়ামত কায়েম হই না হদে না কিয়ামত তো নময় তোর এড়ে বাঁধিয়ে জিলে তোরা খনে হদে খনে বাঁধিয়ে যে কই না পারি হত এড়ে কেনে গেলি হদে এড়ে গেই দি আত তো মা বাদে দুনিয়ার মধ্যে কি হয় নসিল আয় আর মারে এন ভাবে খেদমত গুজি দি মেডি তো ন বাজায় আসানো তো ন রাখি একবারে সুন্দর করি একখান ফালামত বুয়াই আর মার ফাইকানা ফসরাব ওযু নামাজ খালাম খানা ফিনা গোটা জীবন নান মার খেদমত তাই খাড়াই দে থই আর মা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তুলি দিয়ে দোয়া করছি দে আল্লাহ আর দেশের মধ্যে কথা কয় দে ফুক তোরে মেডি নরকি দিবে রে খাইব উরে নরকি দে মুশাই পাইব ইল্লা হয় না না হয় মাই ফুয়া দোয়া করে আল্লাহর ফুতে আরে মেডি তো নরাকে আস্তানো তো নরাকে এর সুন্দর করে রেখি দে কদম মধ্যে মেডি বেজদাম ন দে আল্লাহ তোমার হুকুম মানুষ হইতে মরণ করিব বাঁচো নাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ মত হায়াত দুনওয়ান বানাই দারা কোনে খুদুর বালাহাম করি সাইবেলাই আমায় দোয়া করতে আল্লাহ আর ফুটে যেন আর ইল্লে করে রেখে আর ফুয়া মারা গেলে আর পরে তুমি এইভাবে রাখিবা আল্লাহু আকবার কও না
আর মাদুয়ার দ্বারায় আল্লাহ আরে সমুদ্র তলা রেখে দে মেডিত ন রাখে উড়ো ন রাখে ইবের ভিতর তুই কেন তাহ হদে টাইমে 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 জান্নাতি খানা ফেরেশতা দিয়ার খুদায়া রে খাবার ও ফুতাই নামাজ পড়তে খোয়াল ফাড়াই ফেলাইলো ডবল আজি খট্টা আছে না নাই এনে মতে গা দুই বেরজ গেলে কি কয় দে ডবল আজি তিন বেরজ গেলে তো খাইয়ে খোয়ালিবের গরমে আর তাহানো যায় উজুর দতে হয় দোডা মাজর বার বসাল্লাহ নি দজ তুনি এনান উজুর উনই দাই তিনবার গজ দি আগদি বিজু আরো দুই নজ আছে শুধু তুই আর এক কাজ বলি না ঠাইজু ডবল আজি নকি তেসরা আজি এলে আসে না নাই এলে ডবল আজ করল মা বাপরে যদি কষ্ট দিও খাম হইতো না খবরদার খবরদার এলে বহুত ফুয়া আছে দে বহুত মা বোন আছে দে নিজের স্বামীরে মিসগাইড করে জাহান্নামী বানত দে ও মা স্ত্রী বেন আল্লাহর দেওয়া নিয়ামত আর দুনিয়া ও কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারাতুস সালিহা নবী খদে গাড়ি বাড়ি দন দৌলত টিয়া পয়সা বিল্ডিং মার্কেট ইনবিয়া কিনার নিয়ামত কিন্তু গোমরত ফলে সবচাইতে বড় নিয়ামত এই নেককার বউ যেই বউয়ে জামাইরে জান্নাতি বানায় জাহান্নামী ন বানায় অনর বিবিয়ে যদি অনর জাহান্নামী বানায় ইবে অনল্লাই গজব না কিন্তু খোদা নবী হদ ওয়া খায়রু মাতাইহা আল মারাতুস সালিহা দুনিয়ার শ্রেষ্ঠ সমদুক নেককার বউ তো নেককার মাই পাইবে কইলে ইবে কয় দে আর মা বাপে আরে লালন পালন করে ডর করছে ঠিক আছে কিন্তু আরে তো আজিয়া জামের ঘর তাই গে দি আজ জামের মা বাপ আর মা বাপ সুবহানাল্লাহ ফুতুর বউয়ে নিজুর ওর যদি নিজুর মা বাপর মতো মনে করে এবার ওর ইচ্ছে মনে করুন ভরিব দে আজি বিয়ে দি ফেলায় ফরর ঘরত গিয়ে গই আর ফলে বন্নি দি ইবে আর মাই ফুয়া তলি ওর ইয়ে যদি ফুতুর বউরে মাইফর মতো চায় ফুতুর বউয়ে যদি ওর রে মা বাপর মতো চায় গরিয়ানোর মধ্যে আর কোনো অশান্তি খুঁজিয়া হইব না ইয়া তো উল্টো ফুতুর বোমানি বে সর মাই ফুয়া জিউন নাতির গাতাহানি গাতিহানি পর্যন্ত দিবে তো দম পড়িব ইবল যখন বাংলাদেশের রসম ইবল যে আইন এসে না মাতে দিয়া হয়তো মজুদটা এতক্ষণ সোজা হইলি তো আবার দেখা হর ফুতুর বউরে দাসীর মতো বানাই দিলে বোত ওরি আছে না নাই এই ওরির নসারিব কিয়া আল্লাহর বিচার সমান সুবহানাল্লাহ নহদ দে কিয়া মামাইনি মাইফুয়া মামাইনি কি তো একমাত্র ইসলামের মধ্যে মাইফুয়ারে সম্মান দিয়ে দে মা হইলি ইবের এক সম্মান মাইফাই বেজাতে বউই ইবের আরেক সম্মান মাইফাই বেজাতে বইনই ইবের আরেক সম্মান মাইফাই বেজাতে বাবি ইবের আরেক সম্মান মাইফাই বেজাতে সাসি ইবের আরেক সম্মান মাইফাই বেজাতে ওরি ইবের আরেক সম্মান পর্যায়ক্রমে মাইফাইবে মা মাইফাইবে বইন মাইফাইবে বাবি মাইফাইবে সাসি মাইফাইবে ওরি মাইফাইবে দাদি মাইফাইবে নানি তাহলে একমাত্র ইসলামের মধ্যে আপন আপন জাগাত নারী ইবের সম্মান গজ্জি দে সম্মান দি দে ইবেন নাম মদিনার ইসলাম মদিনার নবী